জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য ৮ জুন দিন ধার্য করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। গত ১৮ জানুয়ারি মামলায় প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে গ্রেফতার রয়েছে ৪ জন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতকরা হলেন সাবেক মেয়র তাপস, সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, বিপ্লব সরকার, প্রলয় জোয়ারদার। পলাতকদের বিরুদ্ধে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে গণঅভ্যুত্থানে সৈকত, ফারহান সহ ৯ জনকে হত্যার দায়ে বিচার শুরু করতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। আগামী ৮-৬-২৬ তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। দোয়া করবেন যাতে এই কেসটি আমরা যথাযথভাবে শেষ করতে পারি।